কেউ আমার নবীকে ডাকে না, বাহির অপেক্ষমান, বাহির অপেক্ষা করে। দেখেন দরবার শরীফে আমরা যাই মিয়া ভাইজানের সাক্ষাতের জন্য, আমরা অপেক্ষা, হুজুর কেবলার সাক্ষাতের জন্য অপেক্ষা। প্রেসিডেন্ট এরশাদ সাহেব আইছেন, ভিতরে গিয়া কেউ বলে নাই খাজা বাবা আসেন, এরশাদ সাহেব আইছে, বলে নাই এরশাদ সাহেব তিনি আইসা আমার কেবলাজানের জন্য অপেক্ষমান। কেবলাজান হুজুরা শরীফের ভিতরে আসছে, সাক্ষাৎ দিছেন, তারপরে সব সাক্ষাৎ পাইছেন। এই জন্য আমরা নবীজির দরবারে আদব যদি দেখতে চান, বিশ্ব জাকের মঞ্জিলে আসেন, বিশ্ব জাকের মঞ্জিলে নবীজির দরবারে আদব আমরা শিক্ষা পাই, আদব রক্ষা করি। আমার ভাইরা, হযরতে সিদ্দিক আকবর উনি আমার নবীজির কদম পাকে দাঁড়ায় গেছেন, নবীজি গুহার ভিতরে সিজদায়, সিদ্দিক আকবর হাত টাচ করলেন না, শরীরে টাচ করলেন না, উনি গুহার পাশে দাঁড়ায় হাত জোড় করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের দিন যেদিন কেউ কারো পরিচয় দিবা না, দয়ার নবী মায়ের নবী গো নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার ঈমানের ঈমান। আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম এমন হয়ে গেলেন নবীজির দরবারে, আমার আপনার মনের অজান্তে যদি একটা ভুল হয়ে যায়, ইচ্ছা করে নয়, মনের অজান্তেও যদি ভুল হয়ে যায়, ঈমান শেষ হয়ে যাবে। শুধু ঈমান নয়, আল্লাহ রাসূলের দরবারে ছোট্ট একটা বেয়াদবি হয়ে গেলে আমার আপনার ঈমানও শেষ, আমলও বরবাদ হয়ে যাবে। এই জন্যে সাহাবায়ে কেরাম হাত জোড় করে আদবের সাথে আল্লাহর নবীর সামনে এমন ভাবে দাঁড়াতেন, বুকটা টান টান করে দাঁড়াতেন না, খুব আদবের সাথে একটু পূজা, একটু নিচু ভাব হয়ে দাঁড়াতেন। আমার নবীজির কদমে সাহাবায়ে কেরাম নামাজের কায়দায় বসতেন, আমার নবীর কদমে সাহাবায়ে কেরাম কেউ জোরে আওয়াজ করে কথা বলতেন না। আমার নবীজি হাঁটতেছেন, নবীজির পিছনে সাহাবায়ে কেরাম, নবীজির সামনে কেউ যাইতেন না, পিছন থেকে সাহাবায়ে কেরাম আমার নবীকে ডাকতেন না, কেউ আমার নবীকে নাম ধরে ডাকতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতেন। এই আদব শিখাইছেন মহান আল্লাহ তাআলা, যার কারণে অনেকে বলে তোমরা কেন খাজা বাবা করে ডাকো, খাজা বাবা কইলে তাদের মাথার টুপি গরম হয়ে যায়, পায়জামা গরম হয়ে যায়। আমার ভাইরা, আমরা কেন খাজা বাবা বলি? কারণ খাজা বাবা এটা একটা সম্মানজনক, এটা সম্মানজনক, এমন সম্মানজনক আমার ভাইয়েরা, খাজা সম্মানিত, খাজা একটা এমন একটা সম্মানিত একটা নাম। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কত সুন্দর করে আমার নবীজিকে কত সুন্দর আদবের সাথে ডাকতেন। যেমন আপনি কোরআনের হাফেজ হয়েছেন, আপনাকে কেউ হাফেজ বলে ডাকে না, কি বলে? হাফেজ সাহেব, কি বলে? হাফেজ সাহেব বলে ডাকে। এই 30 পারা কোরআনের হাফেজ এটা নয়, আপনি ইমাম, ইমামতি করেন, ইমামতি করার কারণে মানুষ আপনাকে ইমাম সাহেব বলে ডাকে। এত সুন্দর লেবাস, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, মানুষ আপনাকে হুজুর বলে ডাকে। দেখেন, আপনি যদি সাধারণ একজন কোরআনের হাফেজ হওয়ার কারণে অর্থ বুঝেন না, কোরআনের হাফেজ হওয়ার কারণে কেউ আপনার নাম ধরে ডাকে না, আপনাকে হাফেজ সাহেব বলে ডাকে, আপনাকে ইমাম সাহেব বলে ডাকে, আপনাকে হুজুর বলে ডাকে, আপনাকে মাওলানা বলে ডাকে। আর যিনি আল্লাহর ওলি ও বন্ধু, আমার ভাইয়েরা, তাকে আমরা কেন নাম ধরে ডাকবো? তিনি একটু সম্মানিত, তিনার কেমন সম্মান, তিনি আল্লাহ রসুলের নায়েব। আমার ভাইরা, রসুলের আদর্শে যিনি আদর্শবান, রসুলের চরিত্রে যিনি চরিত্রবান, যাকে দেখলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে যায়। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, এইগুলি আমাদের বোঝা লাগবে। এই সমস্ত বিষয় আমরা বুঝি না। সাহাবায়ে কেরাম আমার নবীজির সামনে কিভাবে দাঁড়াতেন। নবীজিকে বেঈমান কাফেরেরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতো, বলার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা একে অপরকে যেভাবে নাম ধরে ডাকো, আমার হাবিবের নাম ওরকম ভাবে ডাকতে পারবে না। সূরা নূর 63 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, লা তাজআলু দুআআর রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। আল্লাহ
আল্লাহ তাআলা বলতেছেন তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার হাবিবকে এরকম ভাবে ডাকবে না। সাহাবায়ে কেরাম আমার নবীর কদমে আদব রক্ষা করে চলেছেন। আমার নবী হুজুরা শরীফের ভিতরে সেই দিন একটা মাত্র নেকির কারণে কেউ কারো পরিচয় দিবে না। গর্ভধারিণী মা বলবে পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না। ছেলে বলবে মা গো মায়ের গর্ভে ছাড়া আমি ছেলে কিভাবে দুনিয়াতে আগমন করলাম। আবার মা যেই ছেলেকে পরিচয় দিবে তুমি আমার ছেলে, সেই ছেলে বলবে মা পৃথিবীতে আমার কোনো মা ছিল না। মা বলবে মায়ের গর্ভ ছাড়া ছেলে কেমনে তুমি দুনিয়াতে আসছো বলো। বাবাকে চিনবে না, ভাইকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। কেউ আপনজন দেখলে তারা পলায়ন করবে। হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে যখন প্রশ্ন করেছিল যে এই পৃথিবীতে সব থেকে বেশি নেককার, প্রশ্ন করার সাথে সাথে তখন আপনি বলেছিলেন হযরতে আবু বকরের হিজরতের রাতের নেকের পাল্লা যদি একদিকে রাখা হয় আর উম্মতে মুহাম্মাদির নেকির পাল্লা যদি আর একদিকে রাখা হয় হযরত আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আপনি এটা বলার পরে যখন আম্মা জান আয়েশা আমাকে বলেছেন আমি বড্ড ভাগ্যবান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নেকগুলি সব আপনার উম্মতের জন্য দিয়া দিলাম। আমি আবু বকরের কি হবে জানি না, তবে আপনি কান্না করেছেন আপনার চোখের পানি আমি আবু বকর সইতে পারছি না। নবী গো আপনার প্রেমে জীবনটা পর্যন্ত দিয়া দিলাম, আপনার প্রেমে হাসরে আমার কি হবে আমি জানি না, আমার নেক আপনার উম্মতের লাইগা আমি দিয়া দিলাম। নবীজি মাথা উত্তোলন করলেন না। এরপরে হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন আকাশে যত তারকারাজি এর থেকে বেশি নেককার আছে নাকি বলেন। তখন আপনি বলেছিলেন আকাশে যত তারকারাজি এর থেকে বেশি নেক হযরত ওমরের। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর আমার নেক বলিয়া আমি দিয়া দিলাম, আপনি মাথা মুবারক উঠান। নবীজি মাথা মুবারক উঠালেন না। হযরত আবু বকর ওমর বলে এখানে হযরত উসমান কেন, হযরত আলী কেন? হযরত উসমান বললেন, হযরত আলী বললেন, কারো কথায় কাম হইল না। খাতুনে জান্নাত মা ফাতেমাকে নিয়ে আসো। খাতুনে জান্নাত মা ফাতেমা তিনি আসলেন। এবার সাহাবীরা বলতেছে রাসূলুল্লাহ আপনি পবিত্র জবানে বলেছেন খাতুনে জান্নাত ফাতিমা তিনি জান্নাতি সকল রমণীদের তিনি সরদারিনী হবেন, তিনি জান্নাতি সমস্ত নারীদের সরদারিনী হবেন। খাতুনে জান্নাত মা ফাতেমা আপনার কদম পাকে এসেছেন। খাতুনে জান্নাত মা ফাতেমা সুপারিশ করলেন, কোনো কাজ হইল না। এবার ডাকলেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসো। যে ইমাম হাসান হুসাইন ছাড়া আমার নবীজি জীবনে একটা খুরমা খেজুর গালে দেন নাই। যেই হাসান হুসাইন যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করতেন আল্লাহর নবী খুতবা বন্ধ করিয়া ইমাম হাসান হুসাইনকে জড়ায় ধরার জন্য মিম্বার থেকে তিনি সামনে আগায় যেতেন। ওই দুইজনকে ইমাম হাসান হুসাইনকে দুইজনকে কোলের দুই পাশে জড়ায় ধরে এরপরে ওই মিম্বারের কাছে কোলের কাছে বসায়া আল্লাহর নবী এরপরে তিনি খুতবার বাকি অংশ সমাপ্তি করতেন। আমার প্রাণের ভাইরা কত ভালো না বাসলে ইমাম হাসান হুসাইনের জন্য খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিয়েছেন। আমি আমার ছেলের জন্য খুতবা বন্ধ করার সাহস আমার নাই, মুসল্লিরা রাগান্বিত হয়ে যাবে আমার ভাইরা। কিন্তু আল্লাহর নবী সমস্ত নবীদের নবী রাসূলদের রাসূল কাবার ও কাবা তিনি খুতবা বন্ধ করে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে কোলের মধ্যে নিলেন। সেই ইমাম হাসান হুসাইন দুইজনে আসলেন। সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনিই তো বলেছেন আপনার নবুয়তি জবানে যেটা আমগো ইমাম সাহেবরা প্রতিটা জুম্মায় পড়ে থাকেন আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকযাহুম আলী وفاطمة سيدة نساء أهل الجنة والحسن والحسين سيد شباب أهل الجنة। আপনি বলেছেন ইমাম হাসান হুসাইন ওরা জান্নাতি যুবকদের সরদার হবে। আপনি নবুয়তি জবানে বলেছেন জান্নাতি যুবকদের সরদার। ওরা দুই ভাই আয়েশা কান্না করেছে নবী গো আপনি মাথা মুবারক উঠান। ইমাম হাসান হুসাইন বলেন না গো আমাদেরকে একটা নজর না দেখলে আপনি বাঁচতে পারেন না, আমাদেরকে এক ওয়াক্ত খাবার না খাওয়াইলে বাঁচতে পারেন
না। নবী গো 3টা দিন হয়ে গেছে আমাদের চুলায় আগুন জ্বলে না, 3টা দিন হয়ে গেছে আপনার চেহারা মুবারক দেখতে পায় না। একটা নজর আপনি মাথা মুবারক উঠান, আপনার চেহারা মুবারক দেখবো। আমার নবী কারোর কোনো কথায় মাথা মুবারক উঠালেন না। আমার নবীজির কান্নার গতি আরো বেড়ে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা তিনি এবার রবের দরবারে আকাশের দিকে মাথা উত্তোলন করে আকাশের দিকে তাকায় বলেন, রব, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহকে কুরবানি করার জন্য তিনি নিয়ে গিয়েছিলেন, কুরবানি করার জন্য মিনার ময়দানে কুরবানি করতে পারে নাই। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি